চলো আমি এবার নিয়ে আসি একটু। এক করে ভিজে গিয়ে কাঁপছিলে না তুমি? হ্যালো এভরিওয়ান, আমি ঋতু ফ্রম শিলিগুড়ি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতু রং। আজকে থাইল্যান্ড ট্রিপের আমাদের 4th ডে আর ক্র্যাবিতে 2nd ডে। আর ফাইনালি আজকে আমরা অনেক ঘুমিয়েছি, কেননা আজকে আমাদের প্ল্যানটা অনেকটা লেটে শুরু হবে। 10টা অবধি ব্রেকফাস্টের টাইম, আর আমরা ঢুকেছি প্রায় 9:45টার দিকে। রিকো একটা এগ পোচ খাচ্ছে, ততক্ষণ আমি ওর জন্য একটা স্যান্ডউইচ বানিয়ে নিলাম। একটু বাটার লাগিয়ে নিয়েছি, চিকেন সালামি আর একটু ক্যারেট দিয়ে দিয়েছি। আর এই যে এদিকে চলছে যুদ্ধ। প্রত্যেক দিন ব্রেকফাস্ট টেবিলে এসে খাবো না ওকে জোর করে কোনো রকমে খাবারটা ফিনিশ করাতে হয়। এই ব্রেকফাস্ট বুফেগুলোতে সব থেকে খুশি হয় আমার বর আর রিকো, কেননা ওদের পছন্দের সমস্ত খাবার ওরা সকাল সকাল ঘুম থেকে উঠেই পেয়ে যায়। আমিও রোহানের মতো ওই একটা অমলেটই ফিনিশ করি, তবে ট্রাই করি একটু নতুন খাবার টেস্ট করার। আর আজকে এদের দেখলাম একটা স্যালাডের জন্য পুরো আলাদা কাউন্টার আছে। আর চিকেন সালামি, সসেজ এগুলো তো আছেই, তো এগুলোর সাথেই স্যালাডের কাউন্টার থেকে নিজের পছন্দের সব কিছু ভেজিটেবলস নিয়ে এসে স্যালাড ড্রেসিং দিয়ে একটা সুন্দর স্যালাড তৈরি করে নিয়েছি। আজকে এটাই আমার মজার খাবার। ব্রেকফাস্ট হল থেকে বেরিয়ে সুইমিং পুল, আর আজকে সুইমিং পুলে এত ভিড়, মনে হচ্ছে একটা বড় গ্রুপ এসেছে, একসাথে সব নেমে পড়েছে। গতকাল আমরা যখন এখানে নেমেছিলাম তখন কিন্তু একদমই ফাঁকা ছিল, শুধু আমরা 4 জনই ছিলাম। আমরা যাবো এক্ষুনি, বিচে যাবো আজকে 7 আইল্যান্ড যাবো আমরা। কতগুলো আইল্যান্ড যাবো? আইল্যান্ডে যাবো। রোহান এখন ঝোঁক ধরেছে, এখনই সুইমিং পুলে নামবে, আর আমি বারণ করছি যে এখন না বাবা, এখনই আমাদের বেরোতে হবে। সেই থেকে করে যাচ্ছে মাম্মা প্লিজ একবার নামতে দাও। আজকে 12টার সময় আমাদের টাইম দিয়েছে। আজকে আমরা যাব 7 আইল্যান্ড ট্যুরে। দেখি আজকে ট্যুরটা কেমন হয়। এমনিতেই আমরা খুবই এক্সাইটেড আজকের ট্যুরটা নিয়ে, কেননা ফাইনালি আমরা ওই আইল্যান্ডে ঘুরে বেড়াবো। আর বাচ্চারা যে এতদিন বিচ করে এক্সাইটেড ছিল, তো ফাইনালি ওরা বিচে গিয়ে স্নান করতে পারবে। কালকে পুলটাতে নেমেছিলাম, আজকে ভয়েতেই আমার নামতে ইচ্ছা করছে না। ডেপটা অনেকটা বেশি, সিঁড়ি করা ছিল, আমি তো একটা করে নেমে গেছি। যখন শেষে গিয়ে নেমেছি আমি পুরো ডুবে গেছিলাম অলমোস্ট। শুধু আমার টো দিয়ে নাকটা জাগিয়ে রাখতে পেরেছিলাম। দেখাও দেখাও দেখাও। এর মধ্যে কি ক্যান্ডি আছে? শুধু টয়? কত দাম নিল? কি অবস্থা, এখানে এসে টয় কিনছে। আমার মাংকি, এটা একটা মাংকি। জল কেনার জন্য ওর পাপা গেছিল পাশের স্টোরটাতে, তো 2টো মাংকি গেছিল আমার, গিয়ে এইসব কিনে এনেছে। বোটে করে। চলুন, আমরা রেডি হয়ে গেছি, আমাদের গাড়িও এসে গেছে, এবার আমরা নিচে নামছি। দিনের বেলাটা সাংঘাতিক গরম, মানে রোদটা এত চড়া, আর রোদটা যখনই পড়ে যায় তখনই আবার ওয়েদারটা কি সুন্দর প্রেজেন্ট হয়ে যায়। তো এটা আজকে আমাদের গাড়ি, এটাতে করে আমরা ওই বিচ সাইড অব্দি যাবো, যেখান থেকে আমরা বোটে উঠবো। এনারা সবাই আমাদের হোটেল থেকেই উঠেছেন। তো বেসিক্যালি আজকে আমাদের সবারই ওই 7 আইল্যান্ড ট্যুর আছে, আর ওনারা এসেছেন কেরালা থেকে। কথা বলে বেশ ভালো লাগলো ওনাদের সাথে। এই দেখুন, কালকে যে সমুদ্রে এসেছিলাম না বিচে, আজকে পুরো ফুল টাইড, একেবারে সমুদ্রের জল ওপর অব্দি উঠে গেছে। আর এই রাস্তাটা দিয়ে যেতে যে কি ভালো লাগছে। সময় যদি পেতাম তাহলে একটু এদিক দিয়ে হাঁটতে এলে খুব ভালো হতো। গাড়ি থেকে নেমে আমরা কিছুক্ষণ ওয়েট করেছিলাম বোটের টাইমিং এর জন্য। ওখানে বসার জায়গা ছিল, ওখানেই বসেছিলাম। তো এবার যাচ্ছি আমরা ওই বোটের দিকে। মোটামুটি এই বোটেই আমরা আজকে সারাদিন ঘুরবো আর ফিরবো একেবারে ডিনার করে সন্ধ্যেবেলায়। এখানে কত বোট আছে দেখুন, আর এই ধরনের বোটগুলোকে বলছে লং টেল বোট। এই বোটটা না আমার একদমই পছন্দ হয়নি। বসার জায়গাটা এত নিচুতে যেন মনে হচ্ছে একদম কোথায় ঢুকে গেলাম একটা। তবে যাই হোক, ভিউটা কিন্তু ছিল অসাধারণ।
আমরা যেই সাইডটাতে বসেছিলাম ঢেউটা এসে এমন আছড়ে পড়ছে পুরো ভিজে যাচ্ছিলাম। তাই জন্য এই পলিথিন দিয়ে বানানো কার্টেনটা ওনারা খুলে দিতে বললেন, তাতে ঢাকা থাকবে, গা আর ভিজবে না। কিন্তু এতে হয়েছে উল্টো বিপদ, এতে এত সাফোকেটিং লাগছিল ভেতরটা, আমি তো মনে হচ্ছিল পুরো অসুস্থ হয়ে যাব। তাই একটু একটু করে তুলে তুলে হাওয়াটা খাচ্ছিলাম। আর এই দেখুন কোথায় এসে পৌঁছে গেছি। এটা আমাদের প্রথম আইল্যান্ড। এখানে আমাদের ওই 40 মিনিটস মতো টাইম দিয়েছে, তার মধ্যে এনজয় করে আবার আমরা নেক্সট আইল্যান্ডে যাব। বাচ্চাগুলোর ড্রেস আমি ঝটপট করে বোটের মধ্যেই চেঞ্জ করে দিলাম, সুইমস্যুট পরিয়ে দিয়েছি, কেননা সারাদিন ওরা ভেজা গায়েই থাকবে, আর এমনি জামা পরে থাকলে না একেবারেই ঠান্ডা ঠান্ডা লেগে যেতে পারে। আর আজকে সারাদিন বিচে ঘোরাঘুরি মানে ওরা তো জল ঘেটে ঘেটেই বেড়াবে, ওরা কেন আমরাও তাই করব। তো সেই জন্যই আমরা সেই মতোই ড্রেস পরেছি, কেননা বারবার চেঞ্জ করার জায়গাও পাবো না আর অত সময়ও পাবো না। এখানটা এসে না মানে প্রাণটা জুড়িয়ে গেল, এত সুন্দর ভিউ আর এত সুন্দর জলের কালার। পুরো আইল্যান্ডটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। অসাধারণ একটা আইল্যান্ড। তবে আমি ভেবেছিলাম একটা আইল্যান্ডে যাব তারপরে আর একটা আইল্যান্ডে যাব, আসলে কিন্তু সেটা না, এখানেই দুটো আইল্যান্ড আছে। আর ওই যে দূরের আইল্যান্ডটা ওটা হচ্ছে সেকেন্ড আইল্যান্ড। আর কি সুন্দর দেখুন, ন্যাচারালি দুটো আইল্যান্ড কানেক্ট করা। এখন হাই টাইড বলে দুটোর মাঝখানে অল্প জলও আছে, তবে এটাই লো টাইডের সময় পুরোপুরি দুটো আলাদা জেগে থাকে, তবে জলটা কমই থাকে এখানে সব সময়। এই যে দুটো আইল্যান্ড কানেক্ট করা আছে, এই ব্যাপারটা আমার এত ভালো লাগছে, দেখতেও যেমন সুন্দর তেমন হেঁটে যেতে যে কি ভালো লাগছে। Rico, run! এদিকে এই সুন্দর আইল্যান্ড দুটোতে আমাদের টাইমটা আর একটু বেশি হতো যদি আজকে হাই টাইড না থাকতো। রিকো এখন ওর সুইমিং গগলস পরছে, ও ফিশ টিশ আছে কিনা সেগুলো দেখতে চায়, কিন্তু বেচারা ডুব দিতে পারছে না, এত ঢেউয়ের মধ্যে ভয় পাচ্ছে বারবারই যেটা হচ্ছে ওর সাথে, ও ডুব দিতে যাচ্ছে তখনই ওর মুখের মধ্যে নোনা জলগুলো চলে যাচ্ছে, বেচারা অস্বস্তিতে পড়ে যাচ্ছে। আর এদিকে রোহান দাদার দেখা দেখি সুইমিং গগলসটা তো পরে নিয়েছে, কিন্তু ওকে বলছি ওটা পরে দেখ মাছ টাছ দেখতে পাস কিনা, তার বেলায় আর নেই, ডুব দেওয়ার সাহসটা আসলে এখনো হয়নি। বলছে আমি এমনি দেখতে পাচ্ছি এখানে কোনো ফিশ নেই। আর তো দিকতে তাকাও, কি দেখতে পেলে? আচ্ছা বলো কটা ফিঙ্গার, আমার ফিঙ্গারটা দেখো। সুইমিং ক্লাসটা যখন আছেই তো আমি ভাবলাম আমি একটু ট্রাই করে দেখি আছে কিনা ফিশ টিশ, অনেক সময় থাকে। তবে আমি ফোনের ওয়াটারপ্রুফ কভারটা নিয়ে আসতে ভুলে গেছি, ওটা আমার হোটেলের ব্যাগের মধ্যেই রয়ে গেছে, ওটা থাকলে আন্ডার ওয়াটার ভিডিওগুলো নিতে পারতাম। ওখানে আমাদের টাইম শেষ হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি নেক্সট আইল্যান্ডের দিকে। এরই মাঝখানে আমাদের বোটে কিছু ফ্রুট সার্ভ করা হলো, তরমুজ আর আনারস দিয়েছে। এত গরমের মধ্যে ফলগুলো খেতে না দারুণ রিফ্রেশিং লাগছে। এই জায়গাটা এসেছে মাঝ সমুদ্রে, এখানে স্নরকেলিং করার জন্য। এখানে অনেক মাছ দেখা যায়, একদম মাঝ সমুদ্রে, ভালো করে সুইমিং জানলে তবে এখানে নামা যায়। দেখাও তো কোথায় সুইফট পাখি কোথায় থাকে, দেখাও। ওইখানে
এই যে মাঝ সমুদ্রে একটা একটা করে পাহাড় দাঁড়িয়ে আছে, এই পাহাড়ে থাকে একটা পাখি যেটার নাম সুইফট পাখি। আমার বর বলল এই সুইফট পাখির বাসা দিয়ে নাকি যে স্যুপটা তৈরি হয় সেই স্যুপটা নাকি পৃথিবীর সব থেকে দামি স্যুপ। কেননা ওই বাসাগুলো কালেক্ট করা খুব কঠিন কাজ। এখানকার যারা লোকাল থাকে তারা এই পাহাড়গুলো বেয়ে বেয়ে উঠে নাকি খুঁজে খুঁজে ওই বাসাগুলো কালেক্ট করে। কিন্তু ভাবুন তো, কার মাথায় এটা এসেছিল যে এই সুইফট পাখির বাসা দিয়ে একটা কোনো খাবার বানাবে। তবে ভাগ্য এতটাই ভালো, আমরা কিন্তু সুইফট পাখিগুলো দেখেছি, ক্যামেরাবন্দি করতে পারিনি ঠিকই। একদম ছোট্ট ছোট্ট সাদা সাদা কি সুন্দর পাখিগুলো। চলুন, এরকম দুটো জায়গায় আমাদের স্নরকেলিং করানো হলো। আমি নামিনি, এই কারণেই নামিনি, আগেরবার যখন আমি এসেছিলাম আমি জানতাম, আমি সুইমিং জানি এবং সেই এক্সাইটমেন্টে আমি নেমে পড়েছিলাম। তখন মাঝ সমুদ্রে নিজেকে সামলাতে পারিনি। আগেরবারে যেটা করেছিলাম তখন একটা দড়ি ছিল, তো সেটা ধরে ধরে খালি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম মুখটা ডুবিয়ে, মাছগুলো অসাধারণ লেগেছিল। কিন্তু এবারে দেখলাম সেরকম কোনো দড়ি টড়ি লাগানো নেই, একদম মাঝ সমুদ্রে ওপেন। এভাবে আমি আর রিস্ক নিতে চাই না। আগেরবারে তো বেঁচে গেছি, তাও আগেরবারে টিউব লাগিয়েছিলাম, লাইফ জ্যাকেটও পরা ছিল, তো সেই ভয়টা থেকে এবারে আর রিস্ক নিলাম না। আচ্ছা, আসার আগে বলছিলাম না আমরা একেবারে ডিনার সেরে ফিরবো, তো এটা হচ্ছে আমাদের 5টার সময় ডিনার। এখন আমরা এসে গেছি পোডা আইল্যান্ডে, তবে আগে এখানে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি, তারপরে আমরা বিচের দিকে যাব। কেননা খিদে প্রচন্ড পেয়েছে আর বাচ্চাগুলো একদম টায়ার্ড হয়ে গেছে। আর ভেজা জামাটা অনেকক্ষণ পড়েছিল তো রোহানের ঠান্ডা লাগছিল, তাই জন্য ওকে আমি এখানে সবকিছু চেঞ্জিং রুম আছে, ওয়াশরুম আছে, টয়লেট আছে, এখানে আমি সবার আগে ওকে চেঞ্জটা করিয়ে দিলাম। এখানে খাবারের মধ্যে রাইস আছে, নুডলস আছে, আর একটা চিকেন, কিছু একটা সবজি দিয়ে করেছে, আলুর মতো সবজিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি, আর সব স্প্রিং রোল, কাবাব টাবাব এসবও আছে। তো মোটামুটি আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে সমুদ্রের দিকে এলাম। জায়গাটা ভীষণই সুন্দর, তবে আকাশটা দেখছি একটু মেঘলা মেঘলা হয়ে এসেছে, তো তার জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। এক করে ভিজে গিয়ে কাঁপছিলে না তুমি? তো সেই কথা মতো আবার ওকে ড্রেস চেঞ্জ করালাম, সুইমিং ড্রেসটা পরালাম, দিয়ে আবার ওই যে জলে ভিজতে শুরু করেছে। জল দেখে কি আর থাকতে পারে? আর আমিও দেখলাম আটকানোর তো কোনো মানেই হয় না, ওরা তো আনন্দ করতে এসেছে, করুক, যত খুশি আনন্দ করুক। ওর দিদি ফোনে বলে দিয়েছে আমার জন্য তুমি সি শেলস আনবে, তাই জন্য সারা দিন ধরে কালেক্ট করে যাচ্ছে ছেলে আমার। এই জায়গাটা বুঝতে পাচ্ছেন কিনা জানি না, এটা হচ্ছে সেই বিখ্যাত জায়গা যেখানে আমাদের বলিউড মুভি কাহো না প্যার হ্যায় শুটিং হয়েছিল। এখানে খাওয়া দাওয়া করে জলে নামতে নামতেই আমাদের মোটামুটি টাইম হয়ে এসেছে। তো দেখলাম এইভাবে করে ঠিক মজা পাওয়া যাচ্ছে না। বাচ্চা নিয়ে আমরা যেহেতু এসেছি, আমাদের বাচ্চারা খুবই চাই সমুদ্রে একটা বিচে ওরা খেলা করতে চায়, অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে চায়। তো সেই ক্ষেত্রে দেখলাম এই প্ল্যানটা খুব একটা কাজে দিল না, বেশ একটু কম আইল্যান্ডে নিয়ে যেত, একটু টাইমটা বেশি দিত, তাহলে আমাদের জন্য বেশ ভালো হতো। এখন এসে গেছি আরও একটা আইল্যান্ডে, তবে এইখানটাতে আমরা আর বিচের দিকে গেলাম না, কেননা পুরো কোরাল আছে ওই যে দূরে দেখতেই পাচ্ছেন, আর সন্ধে হয়ে এসেছে, ওরা নামতেও পারবে না। তবে এখানে দেখলাম স্টে করার ব্যাপার আছে, এই যে অনেক হোটেল আছে, অনেক টুরিস্ট আসছে লাগেজ নিয়ে থাকবে বলে। আর এই যে লোকটা মাছ ধরার চেষ্টা করছে, সেই থেকে আমরা বসে বসে ওটাই দেখছি। এখন বিকেলের হাওয়াটা ভালোও লাগছে আর খুব টায়ার্ডও লাগছে আসলে, আর বেশি লাফালাফি করতে ইচ্ছাও হচ্ছে না। এরপর তো আমাদের ফিরে যাওয়া, তবে তার আগে ওরা বলেছে অন্ধকারটা যখন হয়ে যাবে তখন সমুদ্রের কোনো একটা পার্টে আমাদের নিয়ে যাবে যেখানে নাকি প্ল্যাঙ্কটন দেখা যায়, সেখানে নেমে স্নরকেলিং করেও দেখা যায়। আর এছাড়াও ওরা বলেছে যে বোটের মধ্যে জল তুললে নাকি সেই জলের মধ্যেই ওই লাইটসগুলো দেখা যাবে, তবে পুরো অন্ধকার করে রাখতে হবে, কোনো আলো জ্বালানো যাবে না। এখানটায় আমরা বসেছিলাম, তো তার মাঝখানেই দেখলাম একটা মাছ এসেছে। আমি প্রথমে বুঝতে পারছিলাম না এটা মাছ কি না, তারপরে দেখলাম একটু একটু নড়ছে, তখন বুঝতে পারলাম আসলে এটা মাছ। তবে এখানে জলটা একটু ঘোলা ঘোলা দেখুন। আজকের দিনটা শেষ হলো খুব সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে। আমরা আজ সারাদিনটা সত্যি খুব এনজয় করেছি, শুধু একটাই আক্ষেপ, আর একটু যদি বিচে থাকতে পারতাম। তবে জানেন, আসার সময় প্ল্যাঙ্কটন দেখেছি, লাইফে প্রথমবার দেখলাম, যা হোক একটু দেখার তো সুযোগ হলো মোটামুটি জিনিসটা। চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরো অনেক ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।